তো ভ্যানে করে নিয়ে যাচ্ছি এখন ধান বানার জন্য। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে ধান থেকে চাল তৈরি করি, অর্থাৎ ধান বানি যেটাকে আমরা এখানে বলি। অনেক আগে তো ঢেঁকিতে চাল তৈরি করা হতো, অর্থাৎ ধান ঢেঁকিতে দিয়ে সেখানে পাড় দিয়ে সেখান থেকে চাল হতো। তো এখন তো আর সেটা হয় না। আছে, আমাদের বাড়িতেও ঢেঁকি আছে, কিন্তু সেটা তো অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর। তো আমরা যেটা করি সেটা হলো রাইস মিল থেকে চালটা করে নিই। আর এটা একদম ন্যাচারাল প্রসেস, আর এটা একদম সিম্পল একটা প্রসেস, অর্থাৎ ধানের যে খোসাটা থাকে শুধুমাত্র সেটাই উঠে যায়। আপনারা হয়তো খেয়াল করবেন যে রাইস মিল যেগুলো আছে, অটো রাইস মিল, সেখানে চালকে চিকন করা হয়, অর্থাৎ চালের উপরে যে স্তরের যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু একদম উপর থেকে চেঁচে একদম চিকন করা হয়। তো আপনারা প্রথমত অটো রাইস মিলের চালগুলো থেকে পুষ্টিগুণ কম পাচ্ছেন। আবার অনেক জায়গায় শোনা যায়, যেটা আমি নিজে চোখে দেখিনি, কিন্তু যারা রাইস মিলে কাজ করছে অটো রাইস মিলে, তো আমি শুনছি যে অনেক সময় চালকে চকচকা করার জন্য করে কি, তার চালটা প্রথম স্তরে যখন ওরা ধানের খোসাটা ছাড়ায়, তারপরে ইউরিয়া বা বিভিন্ন রাসায়নিক দ্রব্যে ওইটা ভিজিয়ে রেখে সেটাকে একদম কাঁচের মতন চকচকে করে। তো যাক, যেহেতু আমার কাছে নিজে প্রমাণ নাই, তো সেটা আমি জোর গলায় বলতে পারি না, তবে আমি শ্রমিকদের কাছ থেকে এটা শুনেছি। তো কি করবেন, এখন খাদ্যদ্রব্যর অবস্থা এমনই হয়ে গেছে, মানুষ শুধুমাত্র চকচকে ভাবটাই চায়। তো সেটা পূরণ করতে যা যা করণীয় সেটাই করতেছে ব্যবসায়ীরা। তো যাক গিয়ে সেসব কথা, আজকে এখানে আপনাকে দেখাবো একদম সিম্পল একটা সনাতন পদ্ধতি। শুধুমাত্র এই যে রাইস মিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে যে হলার আছে, তো এখানে দুইবার দেওয়া হবে। একবার ধান ঢেলে সেটা থেকে কিছুটা গুঁড়া বের হবে এবং তারপরে ফাইনাল টাচের জন্য আরেকটা হলারে দেওয়া হবে এবং ওইটা আবার ফ্যান করা হবে, ফ্যানে নিয়ে আসে ঝাড়া হবে। তো পুরো প্রসেসটাই আপনারা দেখতে থাকুন। হয়তো সিম্পল একটা জিনিস, কিন্তু অনেকে হয়তো দেখেনি যে আমরা গ্রাম অঞ্চলে এটা কিভাবে করি। তো এই কলগুলা আসলে অনেক আগে থেকে আছে এখানে বা আরও অন্য জায়গাও আছে। তো এটা এসে খুব আমাদের সময় বেঁচে গেছে। তো আমি আসলে ধান সিদ্ধ করার যে প্রসেসটা ওইটাও রেকর্ড করছিলাম, বাট আমার হার্ড ডিস্কটা ক্র্যাশ করে এবং ওগুলো সব চলে যায়। তো এইটুকু ভিডিও ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকে আছে এটা দেখবেন, হয়তো অনেকে আছেন যারা এইভাবেই চাল তৈরি করেছেন অনেক আগে, হয়তো পুরোনো স্মৃতিগুলো আপনাদের জেগে উঠবে, বা কেউ দেখেননি কখনো, তো সেটা দেখানোর জন্য ছোট্ট একটা প্রয়াস। তো ধন্যবাদ, আপনারা ভিডিওটি সবাই দেখুন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা হাতে ক্যামেরা দিয়েছে, উনি প্রথমবার মনে হয়, হ্যাঁ প্রথমবারই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। যাক, আমি বাবা এবং আমাদের সহযোগিতা করার জন্য একজন লোক ছিলেন, ওনারা মিলে নিয়ে গেছিলাম, সবাই মিলে নিয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন। তারপর তো নয়েজটা একটু অ্যাভয়েড করবেন, যেহেতু মিল এখানে নয়েজ হবেই, এবং আমি নয়েজটা একটু রাখবো, কারণ এটা না রাখলে তো আপনারা মিল বা রাইস মিলে আছেন বা দেখছেন এই ফিলিংসটা তো পাবেন না, তাই না? এটা হলো এই জায়গায়। থাকবে না, না হলে দুই দিকে দিলেও হবে। আচ্ছা, কেটে দিলে চাপ পড়ে যাবে।